আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? জুমা মুবারক। এবার রান্না করতে বসেছি, আর রান্নাটা ছিল আমড়ার কুরমা। তাই আমড়াগুলো সিদ্ধ করে রেখেছিলাম, আমড়াগুলো দিয়ে দিলাম আর মশলা কষিয়ে রেখেছিলাম। এবার দিলাম দুধ, এই যে আমড়া দিয়ে, দুধ দিয়ে, মশলা দিয়ে, আর দেবো এর মধ্যে চিনি দিয়ে আমড়ার কোরমাটা রান্না করব। এবার চিনিটা আমি ঢেলে দেবো, এই যে চিনি দিতেছি। এই রান্নাটা রাঁধতে হলে প্রথমে মশলা কষায় নিতে হয়, তারপরে আমরা ছুলে সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিলাম, তারপর চিনি দিলাম, দুধ দিলাম, এবার দেবো ডিম। এই কোরমার মধ্যে ডিম দিলেও হয়, না দিলেও হয়। আমি দিই না, তবে আজকে ডিম দিলাম। ডিম দিলেও মজা লাগে, না দিলেও অনেক মজা লাগে খাইতে। আজকে ডিম দিয়েই রান্না করতেছি। এই কোরমাটা রান্না করে খাইতে কিন্তু অনেক মজার, মিষ্টি মিষ্টি লাগে, ভালো লাগে ভাতের সাথে। তাই আমি মাঝে মাঝেই রান্না করি। আর আমড়ার আরেকটা তরকারি রান্না কিন্তু করে ফেলেছি, সেটা হচ্ছে আমড়ার চচ্চড়ি। এটা আগেই করে রেখেছিলাম। আর এটা ডিমের কোরমা দিয়ে আমড়ার কোরমা রান্না করলাম। দুটো রান্নাই কিন্তু অনেক মজার লাগে খাইতে। আমি মাঝে মাঝে দুই রকমভাবেই রান্না করি। আর আমড়াটা ছিল আমার গাছের, নিজের গাছের আমড়া, যেমন ইচ্ছা সেমনভাবে রান্না করা যায়, আচার দিয়েই অনেক ভালো লাগে। সব রকমের করে খাই নিজের গাছের আমড়া দিয়ে। তাই এমনভাবে আপনারাও রান্না করে বাসায় খেয়ে দেখবেন, অনেক অনেক মজার কিন্তু এই আমড়ার চচ্চড়ি, আবার আমড়ার কোরমা, দুটোই অনেক মজার খাবার। অবশ্যই অবশ্যই আপনারা রান্না করে খেয়ে দেখবেন।